আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে পাস্তার সবচেয়ে মজার একটা রেসিপি শেয়ার করব। এই খাবারটি পুষ্টিগুণে ভরপুর, বাচ্চাসহ সব বয়সের জন্য অনেক উপকারী, সেই সাথে অনেক মজারও। নাস্তায় অথবা ডিনারে এইভাবে পাস্তা রান্না করে পরিবেশন করতে পারেন। একদম পারফেক্টভাবে ও সবচেয়ে সেরা স্বাদে পাস্তা রান্নার খুঁটিনাটি সব টিপস জানতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভীষণ টেস্টি ও হেলদি পাস্তার রেসিপি। পাস্তা রান্নার জন্য প্রথমে আমি পানি ফুটিয়ে নিয়েছি। পানিতে একবার বলক তুললেই হবে। সামান্য লবণ ও রান্নার তেল দিয়ে দিলাম। এতে করে পাস্তা সিদ্ধ করার পর একটার সাথে আরেকটা লেগে যাবে না। এবার দিয়ে দিব পাস্তা। আমি এখানে 2 কাপ পাস্তা ব্যবহার করেছি। আপনারা পাস্তা বা ম্যাকারনি দুইটাই এই রেসিপি ফলো করে রান্না করতে পারবেন। এখন পাস্তা ফুটন্ত গরম পানিতে ঘড়ি ধরে 5 মিনিট সিদ্ধ করব। পাস্তা কত সময় ধরে সিদ্ধ করবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। বেশি সিদ্ধ করে ফেললে পাস্তা ভেঙে যাবে, গলেও যেতে পারে। এক এক ব্র্যান্ডের পাস্তা এক এক রকম। কোনোটা 5 মিনিট সিদ্ধ করতে হয়, কোনোটা 10 মিনিট সিদ্ধ করতে হয়। শুরুতেই ঠান্ডা পানিতে পাস্তা দিবেন না। পানি প্রথমেই ফুটিয়ে নেবেন, এরপর পাস্তা দিবেন। ফুটন্ত গরম পানিতে পাস্তা দিয়ে সময় দেখবেন এবং তখন থেকেই সময়টা খেয়াল রাখবেন। পারফেক্টভাবে পাস্তা সিদ্ধ করতে পারলেই মূল কাজ হয়ে গেল। বাকি অন্য সব কাজ খুবই সহজ। আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে এখন আমি তুলে ফেলব। মূল রান্নায় চলে আসলাম। চুলায় প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি এখানে 2টো ডিম দিয়ে দিব। ডিমটাকে নেড়েচেড়ে ঝুরা করে নিতে হবে। এটা সাধারণত সবাই পারে। এই ডিম ঝুরা করাকে স্ক্রাম্বল বলে। 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে। এখন এটাকে আমি নামিয়ে ফেলব। চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল। দিচ্ছি একটা রসুন কুচি। এবার এটাকে সামান্য ভেজে নেব। হালকা ভাজা হয়ে আসলে দিব 2টো পেঁয়াজ কুচি। এবার এটাকেও ভেজে নিব কিছুক্ষণ। 1 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এরপর দিব মুরগির মাংস। আমি এখানে মুরগির বুকের মাংসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিচ্ছি সামান্য লবণ। আমি এখানে 250 গ্রামের মতো মাংস নিয়েছি। এখন মুরগির মাংস কিছুক্ষণ তেলে ভেজে নিব। 7 থেকে 8 মিনিট মুরগির মাংসটাকে আমি তেলে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব কিছু সবজি। আমি 1/4 কাপ করে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম ও গাজর। 1/2 কাপ দিচ্ছি মটরশুঁটি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে দিচ্ছি 5 থেকে 6টা ফালি করে রাখা কাঁচামরিচ। স্বাদমতো দিচ্ছি লবণ। 1/2 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। 1/2 চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া। সব কিছু নেড়েচেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা। পাস্তা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিচ্ছি আগে থেকে স্ক্রাম্বল করে রাখা ডিম ও 4 টেবিল চামচ টমেটো সস। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তৈরি হয়ে গেল ভীষণ মজার পাস্তা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।